হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা অনেকে আমার কাছে জানতে চাইছেন যে ভাই ফ্রি ভিসা আসলে কিরকম হবে সৌদি আরবে, তারপর হইতেছে কোম্পানির ভিসা আসলে কিরকম হবে, ড্রাইভিং ভিসা আসলে কিরকম হবে, বা সিভিল ইঞ্জিনিয়ারিং ভিসা আসলে কিরকম হবে, সুপার মার্কেটের ভিসা আসলে কিরকম হবে। দেখেন, আপনি যদি কোম্পানিতে আসেন, সেটা ড্রাইভিং হোক বা যে কোনো ভিসায় হোক, যে কোনো কাজে আপনাকে দিক, যে ড্রাইভিং বা সিভিল ইঞ্জিনিয়ার বা যে কোনো কাজ, আপনি যদি কোম্পানির ভিসায় আসেন তাহলে ঠিক আছে, আপনি আসেন, কিন্তু এগ্রিমেন্টটা চেক করবেন যে আপনাকে কত টাকা বেতন দিবে, থাকা খাওয়া মালিক দিবে নাকি থাকা আপনার খাওয়া মালিকের, এরকম বেশ কিছু শর্ত থাকে। আপনি এই এগ্রিমেন্টটা দেখে নেবেন। তারপরে আপনার কতদিন পরে বিদেশ থেকে বাংলাদেশে যা টিকিট দিবে, টিকিটটা কোম্পানি দিবে নাকি আপনার নিজের কাটতে হবে, এরকম যত সুযোগ সুবিধা আছে আপনি সব কিছু এগ্রিমেন্টে দেখে নেবেন। আর একটা জিনিস করবেন না, সেটা হচ্ছে ভুলেও আপনি সাপ্লাই কোম্পানির বিষয়ে আসবেন না। এখানে কোম্পানি বলতে কিন্তু বেশিরভাগই সাপ্লাই কোম্পানিতে আনা, আপনাকে বলে যে কোম্পানির বিষয় এতদিন পরে টিকিট দিব, এই কাজ দিব, মানে এটা সাপ্লাই কোম্পানি বিভিন্ন ভুং ভাং দিয়ে আপনাকে এর নিয়ে আসবে, বলবে যে কোম্পানির বিষয়। কোম্পানিতে তো আপনারা সবাই মনে করেন যে কোম্পানির বিষয় আসলে কোনো টাকা পয়সা মাইন নাই, কিন্তু এটা ডিরেক্ট কোম্পানি হওয়া লাগবে। আর যদি সাপ্লাই কোম্পানি হয় তাহলে আপনি ভুলেও আসবেন না। সাপ্লাই কোম্পানিটা কি, অনেকে হয়তো এটা জানেন না। সাপ্লাই কোম্পানি হইতেছে এখানের একটা অফিস। মনে করেন যে আমি সৌদি আরবে আসছি, আমার টাকা পয়সা আছে, আমি এখানে লাইসেন্স নিছি, নিয়ে আমি বিভিন্ন সাইডে কাজ ধরে আমি আপনাকে নিয়ে আসতেছি। আমার অফিস আছে, আমার অফিস থেকে বিভিন্ন সাইডে আমি কাজ লোক দিই, তো আমি আপনাকে নিয়ে আসতেছি। আনার পরে কি করতেছি, আপনার আকামা থাকা খাওয়া সব কিছু আমি দিচ্ছি, কাজেও আমি পাঠাচ্ছি। কিন্তু এটাই আসলে আপনার সমস্যা আছে। মনে করেন যে সাপ্লাইয়ের অনেক সময়টা কাজ থাকে না, তাদের হাতে কাজ নাই, তখন আপনাকে বসায় রাখবে, খাওয়া দাওয়ায় সমস্যা করবে এক, দ্বিতীয়ত হইতেছে আপনার বেতন ঠিক মতো দিবে না, দুই, তারপর হইতেছে আপনার সময় মতো আপনাকে যে সময় দিয়ে নিয়ে আসবে যে অমুক টাইমে আপনার অমুক বছরে, যেমন 1 বছর পরে 2 বছর পরে আপনাকে বাংলাদেশে যাওয়ার টিকিট দিবে, আপ ডাউন টিকিট দিবে, আপনি দেশের থেকে ঘুরে আসবেন। এরকমটা ওরা দিতে চায় না। সাপ্লাই কোম্পানিতে আপনি ভুলে আসবেন না। আপনি যদি ডিরেক্ট কোম্পানিতে আসতে চান তাহলে কি কোম্পানি, কত টাকা বেতন দেবে, কি এগ্রিমেন্ট, সব কিছু দেখে আপনি আসতে পারেন, তো সাপ্লাই কোম্পানিতে আসবেন না। আর যদি আপনি কোনো দক্ষ লোক হন, যেমন আপনার দক্ষতা আছে, যেমন এসির কাজ জানেন, তারপর হইতেছে আপনার বিভিন্ন ইঞ্জিনিয়ারিং কাজ জানেন, আপনারা ফ্রি ভিসায় আসতে পারেন। ফ্রি ভিসায় আসলে কি হবে, আপনি কাজ পাবেন। দক্ষ লোক হইলে সৌদি আরবে কাজ আছে, আজ না পান কাল, মানে এখন তো একটু লোক সংখ্যা বেশি, এখানে অনেক বেশি, যার কারণে হচ্ছে কাজটা পাইতে একটু সময় লাগে। যেহেতু মনে করেন যে ঘরে ঘরে ফকির হলেও তো ভিক্ষা মেলে না, এটা সবাই জানেন। তো কাজ পাইতে সময় লাগলেও আপনি কাজটা পেয়ে যাবেন, কিন্তু মেন যে সমস্যা হবে, বেতনটা ঠিক মতো দেয় না ভাই। এখানকার প্রধান সমস্যা হইতেছে কাজ আজ পাই কাল পাই, আমরা কাজ পাই ফ্রি ভিসায়, কিন্তু বেতন দেয় না। সাপ্লাইয়ের মাধ্যম দিয়ে যাইতে হয়তো, এই কারণে বেতনটা ঠিক মতো দেয় না, এই হচ্ছে সমস্যা। তো আপনারা যারা কোম্পানিতে আসতে চান, এগ্রিমেন্ট দেখে আসতে পারেন, সেটা ড্রাইভিং ভিসা হোক, সুপার মার্কেটের ভিসা হোক, যে আপনার কত বেতন হবে কি দেখি, সব কিছু দেখে আপনি আসতে পারেন, সমস্যা নেই।